সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পড়াবো যে ন্যান্ড গেট যে একটি সার্বজনীন গেট, সেই ব্যাপারে ডিটেলস আলোচনা করব। আসলে ন্যান্ড গেট সার্বজনীন গেট এটা বোঝার আগে আমাদের সার্বজনীন গেটের সংজ্ঞাটি পড়ে নিই। সার্বজনীন গেট কাকে বলা হয়? যে সকল গেট দিয়ে সকল মৌলিক গেট এবং অন্যান্য গেট বাস্তবায়ন করা যায়, সেই সকল গেটকে বলা হচ্ছে সার্বজনীন গেট। এখানে সার্বজনীন গেট আছে আমাদের দুটি, ন্যান্ড গেট এবং নর গেট। আর আমরা এখানে পড়ব শুধু আজকে ন্যান্ড গেট যেটা সার্বজনীন গেট সেটা প্রমাণ করব। আর মৌলিক গেট, সকল মৌলিক গেট বলতে বোঝাচ্ছে এখানে আমরা জানি মৌলিক গেট তিনটি, মৌলিক গেট অ্যান্ড, নট, অ্যান্ড, অর। আর অন্যান্য গেট বলতে বোঝাচ্ছে এখানে এক্স অর এবং এক্স নর, জাস্ট এই দুইটা আইটেম। দেখো যে আমরা বলতেছি যে সার্বজনীন গেট হলো যে সকল গেট দিয়ে সকল মৌলিক গেট এবং অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে বলে সার্বজনীন গেট। আমরা এখানে পড়ব যে ন্যান্ড গেট যে একটি সার্বজনীন গেট সেটা প্রমাণ করব। ন্যান্ড গেট দিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে? ন্যান্ড গেট দিয়ে আমাদের সকল মৌলিক গেট, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট, তারপরে অ্যান্ড গেট এবং অর গেট তৈরি করতে পারবো। এই জন্য ন্যান্ড গেটকে বলা হচ্ছে সার্বজনীন গেট। এখন অন্যান্য গেট কীভাবে বাস্তবায়ন করা যায়? তাহলে কি ন্যান্ড গেট দিয়ে কি এক্স অর এবং এক্স নর এবং আমাদের শুধু নর গেট, এই তিনটি গেট কি বাস্তবায়ন করা যাবে? হ্যাঁ, বাস্তবায়ন করা যাবে। কেননা তোমরা খেয়াল করে দেখো যে এক্স অর গেটের এক্সপ্রেশন কিন্তু ছিল, আউটপুট এক্সপ্রেশন ছিল এরকম, যদি দুইটি ইনপুট থাকে এ নট বি প্লাস এ বি নট, আর এক্স নট ছিল আমাদের এ বি প্লাস এ নট বি নট, আর নরের ক্ষেত্রে আমরা জানি এ প্লাস বি হোল নট। এখানে খেয়াল করে দেখো যে অন্যান্য গেটের মধ্যে কিন্তু সকল মৌলিক গেট বিদ্যমান আছে। এখানে দেখো যে এ নট, এখানে নট গেট আছে, এই দুইটি মিলে গুণ আছে, সেটা এন গেট আছে। এখানে নট গেট, এখানে গুণ আছে এন গেট, আর মাঝে যুগ আছে অর গেট। অর্থাৎ এর মধ্যে আমাদের তিনটি মৌলিক গেটই বিদ্যমান। একইভাবে এখানেও তিনটি মৌলিক গেট বিদ্যমান, এখানে এন গেট, এখানে নট নট, আবার এন গেট, মাঝে প্লাস মানে অর গেট, এখানে অর গেট, উপরে নট গেট। তাহলে দেখা যাচ্ছে যে সার্বজনীন গেটের সংখ্যাটা হলো এরকম, যে গেট দিয়ে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় সেই গেটকে বলা হচ্ছে সার্বজনীন গেট। আর মৌলিক গেট বাস্তবায়ন করতে পারলেই অন্যান্য গেটও বাস্তবায়ন করা যাবে, কারণ অন্যান্য গেটের মধ্যেই মৌলিক গেট বিদ্যমান। আমরা তাহলে এটার ম্যাথমেটিক্যাল না, এটা আমাদের দেখবো যে কীভাবে গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেটা আমরা একটু দেখব। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে কীভাবে আমরা মৌলিক গেট নট গেট তৈরি করতে পারবো, ন্যান্ড গেট দ্বারা কীভাবে আমরা এন গেট তৈরি করতে পারবো, এবং ন্যান্ড গেট দ্বারা কীভাবে আমরা অর গেট তৈরি করতে পারবো। আমরা প্রথমত পড়ব যে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন বা তৈরি, বাস্তবায়ন। শুরুতে দেখো যে ন্যান্ড গেটের চিত্র হলো এরকম, সাংকেতিক চিহ্ন ন্যান্ড গেটে মিনিমাম দুইটি ইনপুট লাগবে, মিনিমাম দুইটি ইনপুট। ন্যান্ড গেটে যদি ইনপুট যদি আমরা এ, এটাও যদি এ ধরি, তাহলে দুইটি ইনপুটের আউটপুট পাবো আমরা এ ইন্টু এ, উপরে নট, তাহলে দাঁড়াচ্ছে এ নট। এখন খেয়াল করে দেখো যে এখানে আমরা দুইটি ইনপুট একই ধরনের দিলাম কেন? আমরা যেহেতু ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি করব, নট গেটে কিন্তু সর্বোচ্চ একটি ইনপুট থাকবে এবং আউটপুটও কিন্তু একটি থাকবে। তাহলে আমাদের ন্যান্ড গেট দিয়ে যখন আমরা নট গেট তৈরি করব, তাহলে এমন একটি গেট ইনপুট লাগবে যেটা একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। এই জন্য আমাদের দুইটি, এই ন্যান্ড গেটের মধ্যে দুইটি ইনপুট, একই ইনপুট কিন্তু দুইটি লাইন দিয়ে আমরা দুইটি লাইন কানেকশন দিয়ে দিলাম। এই জন্য আমরা যে এখানে এই গেটের মধ্যে এই প্রথমটা ইনপুট হলো এ, দ্বিতীয়টি হলো এ, আর আমরা জানি ন্যান্ড গেটের কাজ হলো সকল ইনপুট গুণ করে উপরে নট করা। তাহলে সকল ইনপুট বলতে কী বোঝাচ্ছে? এখানে এ ইন্টু এ, উপরে নট। আর আমাদের কিন্তু বুলিয়ান উপপাদ্যের একটা সূত্র আছে, এ ইন্টু এ মানে হলো একটাই, অর্থাৎ এখানে দুইটি এ মানে হলো একটি এ, আর উপরে নট আমার থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যে আমরা ইনপুট দিচ্ছি এ, পাচ্ছি আউটপুটে। এখন যেহেতু দুইটি ইনপুট, নট গেটে দুইটি ইনপুট অ্যালাউ করে না, সেই জন্য আমরা একই ধরনের যেহেতু ইনপুট, সেই জন্য আমরা এটাকে
এখানে একটা লাইন দিতে পারি যেটা আমাদের সুবিধার্থে, যে এটা অর্থাৎ এই লাইন দিয়ে এ যাচ্ছে, এই লাইন দিয়ে এ যাচ্ছে, মূলত আমাদের ইনপুট একটি কিন্তু লাইন হলো দুটি। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা NAND গেটে ইনপুট দিচ্ছি এ, বেসিক্যালি ইনপুট দিচ্ছি আমি এ, একাধিক লাইন থাকতে পারে সমস্যা নেই, বেসিক্যালি ইনপুট দিচ্ছি এ আর আউটপুট পাচ্ছি আমি অ্যানোড। তাহলে এটা কি এই গেটের মতোই আচরণ করতেছে না? দেখো তো যে এই গেটের মতো, এই গেটটা আমরা চিনি কিনা, এই গেটটা নট গেট, ইনপুট যদি আমরা এ দিই তাহলে আউটপুট পাবো অ্যানোড। জাস্ট এই গেটটা এই গেটের মতো আচরণ করতেছে, এখানে ইনপুট দিচ্ছি এ, পাচ্ছি আমরা অ্যানোড, এটি নট গেটের মতো আচরণ করতেছে। অর্থাৎ NAND গেট দিয়ে আমরা নট গেট তৈরি করতে পারবো বা এভাবেই তৈরি করা যায়। এখন পড়বো আমরা NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়ন। NAND গেট দ্বারা AND গেট বাস্তবায়ন। NAND গেট, শুরুতে আমরা একটি NAND গেট নিয়ে নিচ্ছি। NAND গেটের দুইটি ইনপুট, এই দুইটি ইনপুট আমরা আলাদা আলাদা দুইটি ইনপুট এ এবং বি, তার আউটপুট পাচ্ছি আমরা এ ইন্টু বি, উপরে নট। একইভাবে এখানে আমি আরেকটি NAND গেট নিচ্ছি, এই NAND গেটও কিন্তু দুইটি ইনপুট লাগবে আর ইনপুট মেনলি এখানে একটি, অর্থাৎ এই গেটের যে আউটপুট পাচ্ছি আমরা এ বি নট, এখানে এই গেটের আবার এটি হলো ইনপুট। এখানে আমি দুইটি ইনপুট যেহেতু সেম ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা লাইনটা এইভাবে লাইনটি কানেকশন করে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে এই গেটের দুইটি ইনপুট এ, এটা এবং এটা, যেটা হলো কি এ বি নট। তাহলে দাঁড়াচ্ছে কি এ বি নট ইন্টু এ বি নট, আর NAND গেটের কাজই হলো উপরে নট তৈরি করা। আমরা তো আগেই বলে নিচ্ছি যে বুলিয়ান উপপাদ্যের একটা ফর্মুলা ছিল, সেটা হলো যে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু হলো এ। তাহলে দাঁড়াচ্ছে কি এটা যদি আমরা এ কল্পনা করি, এ নট বিকে এল কল্পনা করি এবং এ নট বিকে এ কল্পনা করি, তাহলে দুটি এ গুণ করলে কি একটি এ হবে, অর্থাৎ একটি এ বি নট হবে আর উপরে নট থেকে যাবে। আরেকটি বুলিয়ান উপপাদ্যের সূত্র আছে যে এ এর উপর যদি ডাবল নট থাকে তাহলে বেসিকটি থেকে যাবে, অর্থাৎ এই থেকে যাবে। কোনো কিছুর উপরে, কোনো চলকের উপরে যদি বা কোনো ক্যারেক্টারের উপরে যদি আমাদের ডাবল নট থাকে, সেটা কি থাকবে, নিচে যা আছে সেটাই থাকবে, অর্থাৎ এর উপর ডাবল নট থাকলে এ থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে এ বির উপর ডাবল নট আছে, তাহলে আমরা থাকবে আমাদের শুধু এ বি। খেয়াল করে দেখো আমাদের এখানে দুটি NAND গেট ব্যবহার করলাম, ইনপুট হলো মূলত এ এবং বি আর আউটপুট পাচ্ছি এ ইন্টু বি। তাহলে কোন গেটে দুইটি ইনপুট এ এবং বি যদি থাকে আউটপুট এ ইন্টু বি হয়, অবশ্যই সেটি NAND গেট। গেটটা এরকম যে NAND গেট, এখানে ইনপুট যদি এ এবং বি থাকে তাহলে আমরা আউটপুট পাবো এ ইন্টু বি, অর্থাৎ এই দুটি গেট মিলে NAND গেটের মতো কাজ করতেছে। আমরা তাহলে কি করতে পারতেছি, যে দুইটি NAND গেট ব্যবহার করে কিন্তু NAND গেট তৈরি করতে পারলাম। অর্থাৎ কোনো জায়গায় যদি আমার NAND গেট প্রয়োজন হয় আর NAND গেট যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই না থাকে, তাহলে আমরা সেই জায়গায় দুটি NAND গেট ব্যবহার করে NAND গেট তৈরি করতে পারবো। এখন আমরা 3 নাম্বার, যেটা হলো NAND গেট দ্বারা আমরা OR গেট তৈরি করব। NAND গেট দ্বারা OR গেট, আমরা এখানে OR লিখতেছি, NAND গেট দ্বারা OR গেট। শুরুতে আমরা NAND গেট, এটি লিখে নিলাম NAND গেট। এখানে একটি ইনপুট যেটা দুইটি লাইন থাকবে সেটা হলো এ, অর্থাৎ এখানেও এ এখানেও এ। NAND গেটের কাজ হবে কি, দুটি এ যেহেতু এ ইন্টু এ, উপরে থাকবে নট, তাহলে পাচ্ছি আমরা এ নট। একইভাবে আমরা এখানে আরেকটি NAND গেট নিচ্ছি, যে NAND গেটের ইনপুট হলো বি, তার লাইন থাকবে দুইটি লাইন থাকবে, অর্থাৎ বি ইন্টু বি, তাহলে দাঁড়াচ্ছে বি নট। ওখানে প্রথম যে NAND গেট ছিল সেখানে আমরা ইনপুট নিয়েছি এ আর আউটপুট পাচ্ছি আমরা এ নট। দ্বিতীয় যে NAND গেট নিয়েছি সেখানে ইনপুট নিয়েছি বি আর আউটপুট পাচ্ছি বি নট। এই দুইটি NAND গেটের যে আউটপুট পেলাম আমরা, এই দুটি আউটপুটকে আমরা আবার একটি NAND গেটের মধ্যে প্রবেশ করাবো। দেখো যে NAND গেট যদি আমরা এখানে নেই, NAND গেট, এই NAND গেটের মধ্যে একটি ইনপুট হলো এ নট আর আরেকটি ইনপুট হলো বি নট। তাহলে কি দাঁড়াচ্ছে, NAND গেটের কাজ হলো দুটি ইনপুটকে গুণ করে উপরে নট করা। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, যে এ ইন্টু এ, এ নট বি, সরি এ নট ইন্টু বি নট, উপরে থাকবে নট, এটা। এখন আমাদের বুলিয়ান উপপাদ্যে আরেকটি ফর্মুলা আছে, সে ফর্মুলা না, সেটা হলো মর্গানের সূত্র। মর্গানের সূত্রে একটা ফর্মুলা আছে, সেটা হলো যে এ এবং বি যদি গুণ আকারে থাকে, সেটার উপর যদি নট থাকে, তাহলে এগুলো আলাদা আলাদা যোগ হয়ে আলাদা আলাদা নোটে যোগ হয়ে যাবে। অর্থাৎ এখানে বুলিয়ান যে দ্বিতীয় নাম্বার সূত্র ছিল, সেখানে এ এবং বি যদি দুটি চলক থাকে এবং এটি যদি গুণ আকারে থাকে, এর উপর যদি নট থাকে, তাহলে এ গুণ হয়ে যাবে প্লাস,
আর এ নট দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে প্রথম চলকের উপরে যাবে, আরেকটি যাবে দ্বিতীয় চলকের উপর, অর্থাৎ এর উপরে যাবে নট আর বি এর উপরে যাবে নট, অর্থাৎ গুণ আকারে থাকলে নট হয়ে আলাদা আলাদা যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে যেহেতু গুণ আছে, গুণ হয়ে যাবে যোগ, আর এখানে এ ডাবল নট বি ডাবল নট। তাহলে দাঁড়াচ্ছে কি, আমরা আগে বলছি যে আরেকটা সূত্র ছিল আমাদের যে এর উপরে যদি ডাবল নট থাকে তাহলে আমরা পাবো এ, অর্থাৎ এখানে এ প্লাস বি। খেয়াল করে দেখো যে আমরা এখানে মূলত দুটি ইনপুট নিয়েছি, এ এবং বি, আর আউটপুট পাচ্ছি আমরা কিন্তু এ প্লাস বি। তাহলে কোন গেট, যে গেটের দুটি ইনপুট এ এবং বি থাকে আর আউটপুট এ প্লাস বি হয়, সেটা অবশ্যই কি যুক্তিক যুগের গেট। যুক্তিক যুগের গেট কি, তাহলে সেই গেটটা হলো ওর গেট। ওর গেটে কী থাকে, দুইটি ইনপুট থাকবে, দুইটি ইনপুট যদি আমরা এ এবং বি নিই তাহলে আমরা পাবো এখানে এ প্লাস বি। অর্থাৎ এখানে আমরা তিনটি ন্যান্ড গেট ব্যবহার করে একটি ওর গেট তৈরি করতেছি, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমরা ওর গেট তৈরি করতে পারতেছি। তাহলে দেখা যাচ্ছে কি যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, কারণ হলো ন্যান্ড গেট দিয়ে আমরা মৌলিক নট গেট, মৌলিক এন্ড গেট, মৌলিক ওর গেট তৈরি করতে পারতেছি, বিধায় সেটা বলা হচ্ছে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। এখন আমাদের কোশ্চেন হলো এই সার্বজনীনতা কেন, এটা কোথায় ব্যবহৃত হয়, কেন ব্যবহার করি, তার প্রয়োজনীয়তাটা কি, সেটা আমরা একটু ডিটেলস আলোচনা করব। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমরা যদি একটা সমীকরণ নিয়ে দেখি, যে একটা সমীকরণ নিই, সেটা দিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আমরা একটা সমীকরণ নিলাম এফ ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে যে এক্সপ্রেশনটি আছে, লজিক্যাল ফাংশনটা আছে যে এ নট বি প্লাস এ বি নট, এটিকে যদি আমরা গেটে বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদের কতটি গেট লাগবে। খেয়াল করে দেখো এখানে আমাদের গেট লাগতেছে 5টি গেট। দেখো এ নট মানে কি নট গেট, এখানে বি নট নট গেট, তাহলে দেখা যাচ্ছে কি এখানে একটি নট গেট, এখানে আরেকটি নট গেট, তাহলে দুইটি নট গেট। একইভাবে এ নট এবং বি আছে গুণ আকারে, এখানে হবে কি এন গেট, আবার এর সাথে বি নোট আছে গুণ আকারে, এখানে এন গেট, তাহলে দুটি এন গেট, তাহলে দুটি এন গেট নট গেট, দুটি এন গেট পেলাম। আর মাঝে যেহেতু যুগ আছে আমাদের কি হবে অর গেট। তাহলে এই সমীকরণকে যদি অর্থাৎ দুইটি নট, দুইটি এন্ড এবং একটি অর। এখন আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাব, আমাদের যদি ল্যাবে যদি এই গেটটাকে যদি এই সমীকরণ যদি সাজাতে চাই, ট্রেনার বোর্ডে ভোল্টেজ দিয়ে যখন আমরা লেড বাতি জ্বালাতে যাব, তখন যদি আমাদের এই 5টি গেট সাপ্লাই না থাকে, অর্থাৎ আমার ল্যাবে অর গেট নেই, এন গেট নেই এবং নট গেট নেই, তাহলে কি আমরা এই প্র্যাকটিক্যাল ক্লাসটি করতে পারবো না? হ্যাঁ, আমি ক্লাসটি করতে পারবো যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ সার্বজনীন গেট থাকে। বিশেষ করে আমরা যেহেতু এখানে ন্যান্ড গেট পড়াচ্ছি, যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ ন্যান্ড গেট থাকে তাহলে আমাদের এই মৌলিক যে 3টি গেট ছিল, মৌলিক গেট না হলেও কাজটি আমরা করতে পারবো। এই জন্য এই ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হচ্ছে। আমরা দেখো আমরা এটা কিভাবে আমরা অন্য গেটে বাস্তবায়ন করব। খেয়াল করে দেখো, এটা যদি আমরা গেটে বাস্তবায়ন করতে যাই তাহলে দেখো একে যদি নোট করি আমরা পাবো এ নট। একইভাবে আমরা যদি বি ইনপুট নিই, বিকে যদি নোট করি তাহলে পাবো আমরা এখানে বি নট। এটা গেটে বাস্তবায়ন করি, যদি এ নট এবং বি এই দুটি কি আছে গুণ আকারে আছে, এ নট এবং বি এই দুটি আছে গুণ আকারে, এটা হলো এন গেট, তাহলে এ নট বি। একইভাবে আমরা এ এবং বি নট এখানেও গুণ আকারে আছে, সেটা হলো এন গেট এ বি নট। এই দুটি গেট আবার যোগ আছে, সেটা হবে কি অবশ্যই যোগ যেহেতু আছে সেটা অবশ্যই আমাদের কি হবে অর গেট হবে। তাহলে দেখা যাচ্ছে কি এ নট বি প্লাস এ বি নট। অর্থাৎ এই এক্সপ্রেশনকে যদি আমরা গেটে বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদের গেট লাগতেছে মূলত 1টি 2টি 3টি 4টি 5টি, যেটা সবগুলি মৌলিক গেট। কিন্তু এই মৌলিক গেট যদি আমাদের না থাকে তাহলে কি আমরা এই ন্যান্ড গেট দিয়ে কাজটি করতে পারবো কিনা? হ্যাঁ, কাজটি করা যাবে, সেটা আমরা একটু দেখি। শুরুতে আমাদের এই সমীকরণকে একটু সাজাতে হবে, ন্যান্ড গেটের রূপান্তর করতে গেলে একটু সাজাতে হবে। আমরা জাস্ট একটু সাজিয়ে নিই, সেটা তোমাদের আজকে না বুঝলেও চলবে, কারণ আমরা সামনে শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, শুধু অর গেট নর গেট দিয়ে যখন বাস্তবায়ন করবো তখন ডিটেলস পড়বো, তখন বুঝতে পারবো। শুরুতে দেখো আমরা এটাকে প্রমাণের সুবিধার্থে আমি এভাবে একটি নিয়ে নিচ্ছি, ডাবল নট নিচ্ছি। কারণ দেখো আমরা একটা সমীকরণ জানি, এই যে এ ডাবল নট মানে হলো এ, অর্থাৎ এর উপর যদি ডাবল নট থাকে তাহলে এ হয়ে যায়, অর্থাৎ এখানে এ উপর যদি ডাবল নট দিয়ে এই হয়ে যায় তাহলে
এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এটা যদি সম্পূর্ণ অংশটাকে এ ধরি, এর উপর যদি ডাবল নোট দিই তাহলে তো আলটিমেটলি থাকে। অর্থাৎ আমরা কোনো চলক বা সমীকরণের উপর ডাবল নোট দিলে আমাদের ক্ষতি নেই। তারপর হলো দ্বিতীয় নোটটা আমরা ব্যবহার করব। আমাদের আরেকটি সূত্র আছে মর্গানের, সে মর্গানের সূত্রটি হলো এরকম যে এ প্লাস বি উপরে থাকবে নট, এটি যোগ হয়ে যাবে গুণ আলাদা আলাদা নোট হয়ে। অর্থাৎ কোনো যুগের উপরে যদি নোট থাকে তাহলে যোগ হয়ে যাবে গুণ এবং এই নোটটা দুই ভাগে ভাগ, প্রথম অংশে যাবে একটু আর দ্বিতীয় অংশে যাবে, অর্থাৎ এ নট ইন্টু বি নট। তাহলে আমরা এই নোটকে যদি ব্যবহার করি, এটাকে যদি এ ধরি সম্পূর্ণ আর এটাকে যদি বি ধরি, তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের, এই প্লাসটা হয়ে যাবে গুণ আর এটা হবে আমাদের অর্ধেক চলে যাবে এখানে আর অর্ধেক যাবে এখানে, আর উপরে আমাদের নোটটা ফুল নোটটা থেকে যাবে। এটা কিন্তু ন্যান্ড গেট হয়ে গেল। অর্থাৎ এটাকে আমরা যদি ন্যান্ড গেটে বাস্তবায়ন করি, দেখো খেয়াল করে দেখো যে আমরা এ পেলাম, একে যদি ন্যান্ড গেট লিখি, ন্যান্ড গেট এটা হলো এ নট, এটা আমরা আগে জানি যে একটা ইনপুট দিয়ে ন্যান্ড গেট করা যায়। এটা যদি বি নিই আমরা, এখানে আমরা পাবো বি নট। এখানে সমীকরণটা দেখো যে এ নট বি এর মাঝে উপরে যেহেতু হোল নোট আছে, হোল নোট হলে কী হবে আমাদের অবশ্যই ন্যান্ড গেট। এখানে পাচ্ছি আমরা কি এ নট বি উপরে নট। পরের অংশটি দেখো এ বি নট, এ নিচ্ছি আর আমরা এখানে পাচ্ছি আমরা কি বি নট, তাহলে দাঁড়াচ্ছে আমাদের এ বি নট হোল নট। এখন এই উপরে আরেকটি নোট আছে, কারণ এতটুকু একটি অংশ ধরো, এতটুকু আরেকটি অংশ ধরো, মাঝে গুণ আছে, উপরে নোট যেহেতু সেটা অবশ্যই কি ন্যান্ড গেট। এই দুটিকে আমরা যদি এভাবে লিখি ন্যান্ড গেট, একটা ইনপুট হলো এ নট বি হোল নট আর এ বি নট হোল নট আরেকটি ইনপুট, তাহলে দাঁড়াচ্ছে কি এ নট বি হোল নট ইন্টু এ বি নট হোল নট ডি নট। অর্থাৎ আমাদের সমীকরণটি দাঁড়াচ্ছে এরকম। আমরা ওই যে প্রথম যে সমীকরণটা ছিল যে এফ ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, এখানে আমরা গেটটি বাস্তবায়ন করতে গেলে 5টি মৌলিক গেট লাগছে, অর্থাৎ 2টি নট গেট, 2টি এন্ড গেট এবং একটি অর গেট লাগছে। কিন্তু ওই গেটগুলো যদি আমাদের সাপ্লাই না থাকে প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য, আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ ন্যান্ড গেট থাকে তাহলে ওই কাজটি কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ ওই সমীকরণটি এভাবে যদি গেটে বাস্তবায়ন করি তাহলে আউটপুট কিন্তু আমাদের একই আসবে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আউটপুট আসলে এক থাকবে কিনা। হ্যাঁ, অবশ্যই থাকবে, আমরা একটু চেক করতে পারি। খেয়াল করে দেখো যে আমাদের মূলত প্রথম যে সমীকরণটি ছিল এফ ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, আর পরবর্তীতে আমরা যে সমীকরণটি পেলাম ন্যান্ড গেটের বাস্তবায়ন করার পরে, এটা ইন্টু এ বি নট এটা। এখানে আমরা একটি ইনপুট নিয়ে চেক করবো যে আউটপুটে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তোমরা খেয়াল করে দেখো এখানে মূলত ইনপুট কিন্তু দুইটি, এ এবং বি। দুইটি ইনপুট থাকলে আমাদের কম্বিনেশন 4টি। কীভাবে? 2টি 0 2টি 1, একটি 0 একটি 1, অর্থাৎ 0 0 0 1 1 0 1 1। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এ এর ইনপুট 0, বি এর ইনপুট 0, প্রমাণের স্বার্থে 2টি 0 এই মানটি আমরা এখানে বসাবো, আউটপুট যা আসে সেই আউটপুটটি এখানে আসে কিনা আমরা চেক করব। শুরুতে দেখো আমরা যদি এ কে 0 ধরি, যেহেতু ধরে নিচ্ছি আমরা 0 বি 0 এ 0 বি 0, যেহেতু এখানে 0 উপরে নট আছে 1 হবে, গুণন 0 0 1, তাহলে যাচ্ছে 1 0 গুণ করে 0 আর 1 0 করলে 0, আমরা আউটপুট পেলাম 0। এখন আমরা এই মানটি, এই ইনপুটটি এখানে বসায় দেখবো যে আসলে আউটপুট সেম আসে কিনা। খেয়াল করে দেখো যে এ ইজ ইকুয়াল টু 0 0 বি নট ইন্টু 0 নট বি এটা। এই 0কে শুরুতে আমরা 1 করে ফেলাম যেহেতু উপরে নট আছে এটা, আর এখানে 0 নট আছে এটা, উপরে নট। এখানে এ এবং 1 এবং 0কে যদি গুণ করা হয় 0 উপরে নট, 0 এবং 1কে গুণ করলে হবে 0 উপরে নট উপরে হোল নট। তাহলে 0 উপরে যেহেতু নট আছে তাহলে 1, এখানে হবে 1 0 1 1 গুণ করলে 1 উপরে 0 0। অর্থাৎ আমরা এখানে যে আউটপুট পেলাম সেটা হলো 0, সেম আউটপুট কিন্তু আমরা এখানেও 0 পেলাম। অর্থাৎ আমাদের এই সমীকরণটি বাস্তবায়ন করতে গিয়ে ওই 3টি গেট দিয়েও বা 3টি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলেও আউটপুট যা আসবে সেম, সেটা যদি আমরা ন্যান্ড গেট দিয়েও বাস্তবায়ন করি আউটপুট আমাদের
সেম আসবে। আসলে জিনিসটি এরকমই যে NAND গেটের সার্বজনীনতা বলতে বোঝাচ্ছে এখানে যে আমাদের NAND গেট দিয়ে আমরা অন্যান্য মৌলিক গেটগুলো তৈরি করতে পারবো, অন্যান্য যে গেটগুলো আছে অন্যান্য গেটগুলো তৈরি করতে পারবো। এটাই হলো আমাদের ক্লাস। তো আমরা আগামী ক্লাসে যে পড়বো যে NOR গেট একটি সার্বজনীন গেট, সেটা একটি ডিটেলস পড়বো। এর পরবর্তীতে আমাদের দা মর্গানের সূত্র আছে, বুলিয়ান কিছু উপপাদ্য আছে, এগুলো আমরা প্রমাণ করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো সবাই, ধন্যবাদ সকলকে।